কুমিল্লা শহরে দক্ষিণে বাবা ভিটা বাড়ি বেইছে। তোমাদের রিকোয়েস্ট আমি রেখে গেলাম। ভিটা বাড়ি বেইছে চাকরি দিল ব্যাংকে। মতিঝিল 16 তলার উপরে ছেলে, ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংকের ম্যানেজার। আল্লাহু আকবার বলতে পারলেন না? ব্যাংকের ম্যানেজার হলে কে না কোন সেরিনা প্রেম করতে চায়। ব্যাংকের ম্যানেজার যেগুলো বুড়া দুধরা দিয়ে গেছে হেইডের লগে টাকার লেগে প্রেম করতে চাইছে, এরা সুগার ডেডি। কথা কর না কে? এ দেখেন না সুগার ডেডি, দেখো না? এই যে কয়েকদিন আগে বাইরে ছিল প্রিন্স মামুন আর লালা, খালি একসাথে কানলে তো খালি স্ট্রোক করবেন। একটু হাসেন, মারহাবা বলতে পারলেন না? গেছে ওইটা আবার শেষ। এই মুসলমানের বলা। এবার কয়েকদিন পরে শুনলাম মুস্তাক। লুচ্চা লুচ্চি দিয়ে দুনিয়াটা ভরে গেছে। কথা কর না কেন? শরীর বয়স 22 বছর, বুড়া দামরা বুড়াটার বয়স হলো 63 বছর। কথা কর না কেন? বাবা কি রে যুবকের ঠেলা কি? তাকানের দিকে এগুলো শো পিস, এগুলো বাংলাদেশের সমাজটা নষ্ট করার জন্য। এটা একটা কষ্ট হইতেছে। আর 2 মিনিট কথা বলবো। আরে আমার কষ্ট হয়ে গেছে। ভাই কষ্ট হয় না? তুই কথা কি তুমি কও? চাচা চান্দু চাচা তুমি খিচুড়ি খাবা না? খিচুড়ি গো ঠান্ডা হয়ে যেতেছে। ঠান্ডা হোক, কষ্ট লোক কি বলেন? রেডি রেডি, যেটা উঠবার লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে তো? যদি কেন বাবা বসা বলে কি এর মাইরে দিয়ে মসজিদ তার না, এটা বলে এটা সবুর করে থাকেন ইনশাল্লাহ বলেন। এই বাবা ভিটা বাড়ি বেইছে চাকরি দিছে, ব্যাংকের ম্যানেজারের সাথে কে না প্রেম করতে চায়? 28 বছরের যুবক হঠাৎ করে বনানীর এক মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে বাইতে লেগে গেছে। কুমিল্লার বলা তো আব্বা কয় বাবা এইটা কিডা? আব্বা তোমার পুত্রবধূ। পুত্রবধূ চাকরি দেওয়ার সময় আব্বা টাকা লাগবে। তোমার যখন মাস্টার্স পাস করাই, গ্রাজুয়েট কমপ্লিট করার সময় বাবা টাকা লাগবে, জমে বেচা টাকা দিছি, বিয়ে করার সময় বাপরে লাগলো না? এখন কানবেন, হাসবেন না। পট করে বলায় বলে আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমি গরিব হতে পারি, রিক্সা চালক হতে পারি, আমার একটা প্যাস্টিজ আছে। পুরা গ্রামের ভিতরে আমি ভিটা বাড়ি বেইসা তোরে মাস্টার্স পাস করাইছি। আমি গর্ব করে বলি আমার মাস্টার্স পাস। আমার একটা সমাজ আছে, আমি গরিব হতে পারি। তা কি কইতে চাও? তোর বউ মেনে নিব না, তা তোমারও মেনে নিব না। যাও। পোলা শিক্ষিত শয়তান বউলে আয় বললো, শ্বশুরেলা এসে বউ উঠাইলো। এখন দিল নরম কর যুবক, শুনতে চাইছিস না? এরকম জীবনে করিস না, তোকে পাও ধরছি, মা বাপরে কষ্ট দিস না। এত কষ্ট করে 16-17 বছর তোরে লেখাপড়া করাইয়া লাস্টে মা বাপরে জবাই দিবি, আর মা বাপ সারা জীবন কাঁদবো আর বরদোয়া দিব। তোর গোষ্ঠী কিলাই বাপ জাগা বেছে তোর ইটালি পাঠায়, বাবার নামে অ্যাকাউন্ট করস না, করস তোর বোন নামে অ্যাকাউন্ট করস। তোর টাকার কপালে জুতার বাড়ি, তোর কপালে জুতার বাড়ি। কথা কর না কেন? বউ হয় আর টাকার ব্যাংক, বাবাই 5 টাকার প্যারাসিটামল কিনে খাবে, ইসুপুর বাজারে যাবে, একটা ভ্যান ভাড়া দেবে, সেইটা ওর মগির কাছে চাইয়ে নিতে হয়। তোর বাট পারে গোষ্ঠী কিলাই, তুই মরবি না মরবে কেডা? মা বাবার নামে অ্যাকাউন্ট করে যাবে ইনশাল্লাহ বলেন। তোর বউ দরকার হয় তোর বাবা মার কাছ থেকে নিবে, সারা জীবন তোর বউ একের থাকবে। আর যদি তোর বউরে ব্যাংক বানাস, তোর টাকা দিয়ে তার নাঙের মোটরসাইকেল কিনে দিবে। নাংসিনে এক্স বয়ফ্রেন্ড বুড়া চাইছে দেহে বড় বলায় বিদেশ পাঠায়, ছোটটারে বল লেগে ছোটটারে থুইয়ে যায়। এ বুড়া মরবা না? তোমার সামনে যে তোমার পুতের বউ তোমার ছোট পোলার সাথে, তোমার স্বাস্থ্য ভাই পোলার সাথে যতবার ইমুতে কথা বলবে, জেনার গুনাহ হবে। তুমি বুড়া যদি প্রতিবাদ না করো তো টাঙ্গি টুঙ্গি ফাটা লাবে। তুমি মসজিদে যে খালি কও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ করে পিডা ওরে পিডা, আর বউদের দিয়ে জিকির করে মোবাইলে, আর ও জিকির করে তাসবিহ। লা ইলাহা, কষ্ট হইতেছে। আর 5টা মিনিট, আল্লাহ মাফ করুক, জোরে করে আমিন।
সমাজে হচ্ছে কি হচ্ছে না? আপনার পুতের বউডার আজরের নাম দিয়া ইসুফপুর যাইয়া তার নাঙের মোটরসাইকেলে পিছনে যায়। হে ডাক্তারের কাছে যাও, কার চুরি ফিতা কেঁদে যাক, তুমি বুড়ে যাইতে পারো না? তোমার নামাজ তুই বললে যাইও, তুমি নামাজের সব পাবা। তুমি বউডার সাইরা দিছো আল্লাহর হার। কথা কন না কেন? জানি আর কম না, জানি মহিলারা আইছে তো এই জন্য কিছু কইলাম। ওমা, তুমি যদি জানতা তোমার স্বামী ইটালিতে কত কষ্ট করে টাকা কামায়, গিরিশ বৈশা কত কষ্ট করে টাকা কামায়, আল্লাহর কসম একটা টাকা তুমি খারাপ রাস্তা খরচা করতে না, একটা ওয়াক্ত নামাজ কামাই দিতে না, যায় নামাজ ভিজাইতে চোখের পানি দিয়া। আরে আমার স্বামী এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়, ইটালিতে যে কি পরিমাণ শীত, গিরিশে কি পরিমাণ শীত, হাড় কাঁপানো শীত, এই মোটা জাম্পার দেহ নাই বাংলাদেশে লইয়া একটা, ওইটা আমাকে বাংলাদেশে মাঘ মাসেও পড়া লাগে না, আর ওই দেশে চৈত্র মাস ওইটা পড়া লাগে। লন্ডনে 12 মাস কাল শীত, গিরিশে শীত। কথা কন না কেন? এই মোটা মোটা জাম্পার পরে রাস্তায় দাঁড়ায় তোমার স্বামী রাস্তা ঝাড়ু দেয়, এই কষ্টের টাকা তুমি পেগাম মিলে মিলে খরচ করবার, তুমি ব্যবস্থা হইবা ওই হলো। কথা কন না কেন? মহিলারা এখন যাইব গা, যাও গা, দরকার আছে না নাই? এই কথাগুলো দরকার আছে না? আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীর কষ্টের টাকা নষ্ট করবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিন্দেগি নষ্ট হয়ে যাবে। টাকা নেই দিকে যারা বিদেশ করে যে কি খুশি হইতেছে, কোন কোন হুজুর এত কষ্ট করে 3টে লাগেজ বইরে আনি, শাশুড়ির লেগে আনি, শালির লেগে আনি, শালার লেগে আনি, আমার মাল লাগে আনলি, আমার বউ আর একদিক ফিরে বইতে। কথা কন না কেন? যদি তোমার বউ আর একদিক ফিরে বয়ে থাকে, ওইটারে বাদ দিয়ে ডুয়েল সিম নবা, ওই লাকেজ দিয়ে আর এক বিড়ির বিয়ে করবো, ওইটারে কিচিং কিম পাকা চি 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 চি, তোর গোষ্ঠী কিলে। মারহাবা বলেন, আর জোরে বলেন। সমাজে হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বসরি বানায় দেন। যেগুলো বই ছিল এই কোয়ালিটির আছে, একটা এখন থাকবো না, ও দৌড়ে ঘরে যাইবো গা, ও খেতার মধ্যে বইয়া তুলে দিব, জানলাই হুনমুনা আমার মগায় তো আইব দাঁড়াইয়া, যেবার আই এই ডুয়েল সিম নেবো, তুই যদি আমার মাল লাগে 2 নম্বরই কর। হ্যাঁ, 4 সিম নেবো, 4 সিম, 4 ডেজায়াস মিয়া, ইনশাল্লাহ বলেন। চাচা হাসতাছে, যা হারে আমি কি লিটালি গেলাম না রে, আমার যৌবনকালে হুজুর ওয়াজ করলে ভালো হইতো। করছি তো যৌবনকালের থেকে, কিন্তু এখন তো আপনার কাম নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি রেডি বউলে বললো, শ্বশুর বাড়ি রেখে খামোশ, শ্বশুর বাড়ি ব্যাংকার কাজ করতেছে। মা একদিন ডেকে ডেকে কয়, মা তো তাই না ছিল, যতই অপরাধ করুক, মা কয়, শোনেন এটা কথা কই, আপনি এখন খালি ফসল ফসল রাগ করেন, তোর পোলা এরকম বিয়ে করে আনবো, আমি এত কষ্ট করে পোলা লেখাপড়া করেছি, আমার জানাইলো না, দেহ পোলাটা রাগ করে গেছে, ও তো আমার সন্তান, যাও না একটু দেখে আসো। এবার কানবেন, বহুত আসছেন। বাজানরে 16 তারার নিচে দাঁড়াইয়া দারোয়ানকে বলে, এটা কি রিপন সাহেবের অফিস? হ্যাঁ। এটা কি আকরাম সাহেবের অফিস? হ্যাঁ। আকরাম ও কোন, রিপন ও কোন, কয় 2টা নাম আমার পোলার। এই আমাকে ম্যানেজারের নাম নিয়া, আরে তোমাকে ম্যানেজার আমার পোলা, সিসি ক্যামেরায় 16 তলার উপরের থেকে পোলায় দেখছে, দেখে টেলিফোন করছে দারোয়ান, এই বুড়া যেন উপরে আসতে না পারে। সাথে সাথে বলে, ওই বুড়া যেন উপরে আসতে না পারে। সাথে সাথে দারোয়ান বলে, খামোশ। দারোয়ান বলে, চাচা শোনেন, আপনার পোলার পোলা নাই, আপনার পোলা জানোয়ার হয়ে গেছে। আমার বাড়ি রংপুর চাচা, আমি 2500 টাকা বেতন পাই, আর আপনার পোলা পায় 25,000। আজকের কথা না, কিন্তু 90 দশকের কথা। ও চাচা, আমি 2500 টাকা বেতন পাই, 500 টাকা খরচা করি পুরা মাসে, আর 2000 টাকা আমার মামা বাল্লাকে পাঠাই দিই। ও চাচা, আপনার ছেলে আপনার উপর যেতে না করছে, বেটা সব। আমার পোলা রাগ করে আইসে, আমি পোলারে দেখতে যাবো, হঠাৎ করে দেখে স্যারের পিও নাইছে, এখন দিলটা নরম দেখতে চাই। এসে কয়, হ্যাঁ আপনি এই 300 টাকা নিয়ে বিদায় হয়ে যাইতে কইছে স্যারে। কেন? আকরাম সাগরের ছেলে না আপনার? হ্যাঁ,
এই 300 টাকা নিয়ে চলে যেতে বলছে। কেন কেন শব্দ জানি না, আমার চাকরি নষ্ট করি না চাচা, আপনি জানেন। বাজানরে যখন পিড়াপিড়ি মারামারি করে, যখন সঙ্গে সঙ্গে একটু সেইতে গেছে বুড়া, আস্তে করে 2 জন দারোয়ান আর পিয়ন বলে, চাচা হই হুল্লা করলে কিন্তু ঘাড় ধাক্কা দিম, কারণ বাপ তুমি আমার না, তোমার সাহেবের পোলার বাপ তুমি। বাবা চিন্তা করলো, ছেলেরে অমানুষ না বানাইয়া মানুষ বানাইলাম, 300 টাকা দিয়া ছেলে আমার বিদায় দেয় গো। টাকাটা পিওনের কাছে ফেরত দিয়ে বলে, তোমার সাহেবকে বইল আমি এখনো রিক্সা চালাইতে পারি। যুবক তোমরা দেখছো ফেসবুকে পেপারে সারা দুনিয়ায় ভাইরাল ছিল, তখন দাউদ কান্দি বাবা ফেরি ছিল, বিরিজ ছিল না। এই আকরাম সাহেব বাবারে তারা দিছে, বাবা কি দিয়ে যাবে, 3 দিন রিক্সা চালাইছে বাবা সায়েদাবাদে। রিক্সা চালাইয়া কিছু পয়সা ইনকাম করে কুমিল্লা সদর দক্ষিণে গেছে। মা জিজ্ঞেস করে, আমার আকরাম সাহেব কি তোমার সাথে দেখা করে নাই, কিছু দেয় নাই? বলে দিছে তো, ওই দেখে অনেক টাকা দিছে। মা কয়, তুমি রিক্সা চালাই আমার টাকা গুনতে দাম, ওই টাকা আর ব্যাংকের টাকা চিনি না, সত্য কথা কত, এ টাকা কি রিক্সা চালাই কামাইছো না আমার আকরাম দিছে? বাবা একটা দৌড় দিয়ে মায়ের বুকের মধ্যে নিয়ে কয়, তোর ছেলে আর ছেলে নাই, জানোয়ার হয়ে গেছে। তোর ছেলে টাকা দিয়ে তো দূরের কথা, দেখা তো দূরের কথা, আমারে তার হাতে অপমান করে দাঁড়াই দিছে। মা কয়, চলো আমরা যাবো আগামী সপ্তাহে। বাড়িতে এসে মা বাবার সাথে কথা কয় না। যুবক এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম, তোর পাও ধরছে, এই কাজটা তুই করিস না। মাঝে মাঝে কিছু ঘটনা আমার আল্লাহ পৃথিবীতে এরকম রাইখা দেয় তোর আমার হেদায়েতের জন্য। কথা বল, কথা বল, কথা বল, কথা বল। আমার এই ওয়াজ শুনে অনেক যুবক প্রবাসে বসে বসে কাঁদছে বাবা মায়ের জন্য। টাকা ইন দি মিন টাইমে বাবা মা আসছে, কথা বলে না। এরকম 8 বার 10 বার আসছে, কথা বলে না। লাস্টে মা বাবা রাগ করে আর আসে না। হে, এই আকরাম সাহেবের ঘরে আল্লাহ 2টা সন্তান দিছে। 8 বছর হয়ে গেছে, মা বাবারে ঠিক মতো খাওয়ানো দেয় না, পড়ানো দেয় না, ঈদের সময় একটা কাপড়ও কিনে দেয় না, একটি ইফতারিও দেয় না। হঠাৎ করে আজকে সেন্ট্রাল মসজিদে বনানী, গুলশান বনানীর সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে। আল্লাহর ওলি ওয়াজ করেছে, রমজান মাসে ওই যুবকের রোজা নামাজ কবুল হবে না যার টাকা তার মা বাবার ইফতার হবে না। ওর পরে আল্লাহ লানত। এই ওয়াজ করার সাথে ব্যাংকারের মাথার মধ্যে গেরা উঠে গেছে, কি করলাম রে, আমি লক্ষ লক্ষ টাকাতে ফ্ল্যাট কিনলাম, এই ফ্ল্যাটে আমার মা বাবার জায়গা হয় না, তাহলে আমার সব শেষ। বিবির যা ইফতারি আগে বলে, তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আমি শিল্পপতির মাইয়া বেটা, তোর সাথে প্রেম করে বিয়ে করছি। আমি কি জীবনে বলছি তোর মা বাপরে টাকা দিতে না করছি? তুই বস আমার জন্য কে বলেছে তুই একটা জানোয়ার? তোর পোলা পান্ডা আমি এইভাবে তৈরি করতেছি, তোরে যেন বুড়ে বসে ভাত না দেয়। তুই কি বাবস, তোর বাপ মা এখানে বেড়াইতে আসে, জিগা তো আমি জীবনে কোনো কষ্ট দিছি নি? তুই কথা কষ্টা, তোর আমি জীবনে কইছি কথা কইস না? তোর মা বাপ আমার মা বাপ। মগ আকরাম কয়, হায় হায়, একই, এটাও তো আমার দুশ্মন, আমার জাহান্নাম। পৃথিবীতে অনেক পুত্রবধূ আছে, তার শ্বশুর শাশুড়ির জানের চাইতে বেশি ভালোবাসে। চিন্তা করে, আমার মা বাপরে ফেলাই রাই খাইছে, এরাই আমার মা। আল্লাহ এরকম প্রতিটা ঘরে ঘরে শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক বানায় দাও। কষ্ট হইতেছে? এই কথাগুলো দরকার ছিল না? কথা বলেন না কেন? সাথে সাথে আকরাম সাহেব বলতেছে, আমি আগামী সপ্তাহে ছুটি নিয়ে মা বাবার জন্য, রমজান মাস চলতেছে, ইফতারি লইয়া মার্কেটিং লইয়া বাইতে যাবো। বউ খুশিতে কয়, ঠিক আছে আমিও খুশি, আমিও যাবো। কয়, না তোমার এইবার নিব না, আমি যাবো। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। হে প্রবাসী যুবক, তোর জীবন ধন্য হয়ে যাবে যদি একটা দিন এরকম মা বাবার সাথে করতে পারোস। আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম আমি, তোর জীবনে কোনো অভাব থাকবে না। বৃহস্পতিবার একদিন ছুটি নিয়ে মা বাবার জন্য মার্কেট করে আজকে 8 বছর পরে যাইতেছে। 2 হাত ভর্তি এরকম শীতকালে যাইতেছে মা বাবার জন্য মার্কেট করে। হঠাৎ করে সদর কুমিল্লা দক্ষিণে যাওয়ার পরে গতকালকে যে কুয়াশা পড়ছিল দেখছেন না, এরকম কুয়াশাগের এক শীত রাত, সমস্ত মানুষ সেহরি খাওয়ার জন্য চলে গেছে, বাজার বন্ধ, দারোয়ান 2জন দাঁড়ায় রয়েছে। যে জিজ্ঞেস করে, চাচা
আমি একটু গ্রামের বাড়ি যাবো, একটা রিক্সা মিক্সা আছে। বেটা রোজার মাস, এই রাত 2টার সময় রিক্সা থাকে, সবাই সেহরি খেতে গেছে গা। আমরা দুইজনে যে ডিব্বেলে ভাজলো হয়েছি, পারলে আমাকে লগে সেহরি খাও, সকালে যাই, এখন গাড়ি পাবে কই? চাচা আমার খুব যাওয়ার দরকার। যদি এতই দরকার হয় এখান থেকে যাও, ইসুফপুর বাজার, এক্সাম্পল বুঝাবার জন্য বলছে, আবার উল্টাপাল্টা বুঝেন না। যাও এখান থেকে ওই চৌরাস্তার, ইসুফপুর মসজিদের কোন চৌরাস্তার গড়ে একটা বুড়া দিনে রিক্সা চালায় না, রাত্রে চালায়। যাই দেখো, ও আসলে আসতে পারে। লোকটা কয়েকদিন অসুস্থ, মাঝে মাঝে আমাকে গল্প করে, তার ছেলে বলে অনেক বড় চাকরি করে ঢাকায়, রিক্সা চালায়, তারা অনেক কিছু করছে। ঠিক আছে চাচা, ধন্যবাদ। যাই দেখি, যাই দেখে মাফলার দিয়া চোখ মুখ এইভাবে বাইন দেয়া, কালো ফ্রেমের মোটা পাওয়ারালা 500 পাওয়ারের চশমা দিয়া রিক্সার মধ্যে কাইতে বয়ে রয়েছে একটা যাত্রীর আশায়। পিছনের থেকে যে ডাক দিছে, চাচা যাইবা? ঘাটটা কাত করে চশমার ফ্রেমের ভিতর দিয়ে দেহে, যারা আজ থেকে 20 বছর আগে কোলে করে স্কুলে দিয়ে আইছিলাম আর বলছিলাম বাপ মানুষ হয়ে আসিস, সে আজকে মনে করে চাচা যাইবা রে। জামু স্যার, চাচা জামু। কে কথা কয়? চাচা যাইবা? জামু স্যার। কত নিবা? চাচা তোমার কথা বোঝা যায় না, নেড়াই বেড়াই যাইতেছে, মুখটা একটু খোলো। না স্যার ওঠেন, প্রতিদিনই তো টাকার লেগে রিক্সাটা নি, আজকে টাকা চামু না, যা দেন তাই নিমু, যা দেন তাই নিমু, যা দেন তাই নিমু স্যার। ওঠেন, ওঠেন। আকরাম সাহেব রে রিক্সায় উঠাইয়া, রিক্সা যখন টানতাছে বাবা, ধরেন সাদর ব্রিজের মতো উঁচা ব্রিজে উঠতে যায় আর উঠতে পারে না। বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। স্কুলের থেকে একদিন এইভাবে নিয়ে যাইতাম বাড়িতে, আর আজকে লয়ে যাইতেছি আমার স্যারেরে। বুকের ব্যথা ওটার সাথে ব্রেক করে দিয়ে কয়, স্যার আমি ভাবছি আমি আর পারব না, আমার বুকে ব্যথা উঠছে। যুবক এখন চিৎকার মারবি। হাতাটা কাছাই আকরাম সাহেব সেই ছাত্র জীবনের মেজাজ গরম করিয়া বাবার মুখের উপরে থাপ্পড় মারবে। বুড়া পারবি না তাই ভাড়া লইছিস কে? বলে স্যার থাপ্পড়টা মারার আগে টর্চলাইটটা মুখে মারেন। যখনই টর্চলাইটটা মারছে মামলাটা টান দিয়া কয়, স্যার দেখেন তো এই বুড়ার চিনেন নি গো স্যার। প্রবাসী ভাইরা এখন কাঁদবি আর চিল্লাবে। যখনই বলছে দেখেননি গো স্যার, একটা দৌড় দিয়া পাও দুইটা জড়াই ধরে বলে, বাবা গো এই কুমিল্লা সদর দক্ষিণের সাতবাই ঘুমায় বাবা, তুমি এই তাহাজ্জুদের সময় রিক্সা চালাও। বাবা বলে, স্যার বেশি কথা কইবেন না, ওঠেন টাইনা লয়ে যাই, ভাড়া লইছি। স্যার তো তোমার রিক্সা লাঠি দিয়ে ফেলাই দিয়ে বাবারে বুকে নিয়ে কান্দে আর কই, বাবা তোমার বোলার টাকা মাইনছে গায় আর তুমি রিক্সা চালাও। স্যার তাহলে শুনবেন কেন রিক্সা নিয়ে আজকে নামছি? আজকে আপনার মা কিনে ইফতারি করছি এক মুঠ শুকনা মুড়ি দিয়ে আর কলের পানি দিয়ে। আপনার মা হাঁপানির রোগী, পয়সা নাই, মারে ঔষধ কিনে দিমু। এর লেগে আইছিলাম, সেহরি খাইতে পয়সা লাগবো, তাই রিক্সাটা নিয়ে আসছিলাম। ভাবি নাই তো আপনি আজকে আইবেন, আপনি আসবেন জানলে আমি আজকে রিক্সা নিয়ে নামতাম না।
রিক্সাটারে বলে আব্বা তুমি ওঠো আমি চালাবো। বাপরে লইয়া রিক্সা চালাইয়া যখন বাড়ির কাছে গেছে, মা রাস্তার থেকে ডাক দিছে, রিপোর্ট আকরামের আব্বা আইসো, আমার কাশটা বাইরে গেছে, ঔষধ আনছো? এবার কানবে যুবক। মা কয় ঔষধ আনছো? বলে এমন ঔষধ আনছি তুই দেখলেই ভালো হয়ে যাবে। তাহলে বোঝা গেল সন্তানের চেহারাটা মা বাবার জন্য ঔষধ। তোমার বাবা মা তুমি ইটালি থাকো, মা বলে বাপরে তোর কাছে কিচ্ছু চাই না, তুই তোর বডিটা একটু আমার মুখ কেন দেখা। বউ তোমারে আসতে না করে, পোলাটা এখনো নিতে পারো নাই, পোলাটা নিয়ে তারপরে তুমি আইও। আর মা কি কয় শুনছো? বাপ তোর কিচ্ছু করতে হবে না, আয় আমার মুখটা দেখা, আমি মরার আগে একবার তোর দেখে দিতেছি। এরে কয় মা, ওরে কয় বউ। টাকা যুবক। মা কয় কি মেডিসিন আনছো? একটা দৌড় দিয়া মায়ের পা জড়াই ধরে বলে মা রে, না তুই আমারে মাফ করে দে মা, তুই আমারে মাফ করে দে মা। সে রাত 12টার সময় যদি আকরাম সাহেবের মা মাপ চাওয়ার পরে মাপ পাইতে পারে, এই 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা মেহনত করার পরে একটা দীপ্ত ঘন্টা আওয়াজ দিত, যুবক তোর পাও দুইটা ধরছে, তুই পারবি না? রিপুন সাহেবরে যে তার মা বাবা বাপ করে দিতে পারে রাত 12টা 1টার সময়, তুইও যদি তোর মা বাবার কাছে মাফ চাস, আমি কসম করে বললাম তোর মা বাবাও তোর মাফ করে দিবে। কি মা বাবার কাছে মাফ চাইতে রাজি আসোস না? নবী বলেছে ওই সন্তানের কোনো রোজা নামাজ আসমানে যাবে না যেই সন্তানের প্রতি তার মা বাবা অসন্তুষ্ট। 30টা সেকেন্ডে বলবো, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। আমার বাবা বেঁচে আছে, যাই দেখবা, মাঝে মাঝে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করে, স্বর্ণের দরজার সামনে দাঁড় করে, আমার আব্বার কাছে চাইরে না পয়সা নেই, জিজ্ঞেস করে দেখো, 11 লক্ষ টাকা 2 বাপ বেটা খরচ করছে 2011 সালে। আমার আব্বা পাট বেচছিল 60 মন, ওই টাকা লয়ে গেছিল গাইটে, যেভাবে নিস ওইভাবে ফেরত আনছে। আমি সেই পোলা, খালি আলেমুল আমার বকবেরটা। হ্যাঁ, আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করে রাত 3টার সময় বলছিলাম আব্বা আমরা তো চলে যাবো, বাড়ি চলে যাবো, দেশে চলে যাবো 3 দিন পরে, আপনি আমারে 2টা জিনিস দেন। কি? 1 নম্বরে আমার মারে আপনি মাফ করে দেন, কারণ পৃথিবীর কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনোদিনও স্ত্রী মাফ পাবে না। 2 নম্বরে যদি সন্তানরে বাবায় মাফ না করে কোনোদিন সে মাফ পাবে না, তার কোনো রোজা নামাজ আসমানে যাবে না। হ্যাঁ, এই যে যুবকরা অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙে মরে কি লেগে যেন একমাত্র মা বাবারে কষ্ট দেওয়ার কারণে। তোকে পাও 2টা ধরে বলে দিয়ে যাই, যাদের অ্যাকাউন্টে মা বাবা আছে, মা বাবার দোয়া আছে, দুনিয়ার সবাই অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙবে, মরবে, পঙ্গু হয়ে থাকবে, তুই থাকবি না। যদি বাবা মায়ের দোয়া তোর অ্যাকাউন্টে থাকে, আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? 30টা সেকেন্ডে বলবো, আমার আব্বাকে বলছিলাম আমার কিছু দাও, আমার মারে মাফ করে দেওয়ার পরে বলছে আল্লাহ আমার ইলিয়াসের মারে আমি মাফ করে দিছি। আমি জানি আমি সন্তান যত দোয়া করি, আমার বাপ মাফ না করলে আমার মার দোয়া কোনো লাভ হইব না। আগে আমার বাপরে মাফ করাইয়া তারপরে কইলাম আমার কিছু দেন। আমার আব্বা তখন বলছিল যে আজকে আপনারা কান্দাছেন না, বাংলাদেশে বহুত বক্তা আছে, আমার মতো কান্দনী বক্তা নাই। ফার্স্ট টু লাস্ট কান্দানো বক্তা কম আছে। একজন বক্তা 10 মিনিট 30 মিনিট 10 মিনিট 1 মিনিট 2 মিনিট লাস্টে কান্দায়, কেউ শুরুতে কান্দায়। ফার্স্ট টু লাস্ট 2 ঘন্টা ভর এইভাবে কান্দানো বক্তা বাংলাদেশে কম আছে। আমি জানি 30টা সেকেন্ডে বলবো এই হাসি কান্না এটা আমার দোয়া না, এটা আমার বাবার দোয়া, আমার মার দোয়া। আমার আব্বা বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবাই রে কান্দাবা। আমার আব্বা তো মূর্খ মানুষ, আপনাদের মধ্যে জিজ্ঞেস করবেন আমার আব্বার সাথে ঢাকায় যদি আপনার টেকের দেখা হয়। 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ করি না। কেন জানেন? আমি আগে ওই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, এই আগলামি ছাগলামি পাগলামি এগুলো আমি 11 সালের আগে করতাম। যেদিন থেকে আব্বাকে নিয়ে হজ করে দোয়া কবুল হয়েছে ওদিন থেকে আমি কান্দায় বেশি হাসাই কম। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? যুবক তোমার অ্যাকাউন্টে যদি তোমার মা বাবার দোয়া থাকে, আমি বলে গেলাম এই কোরআন ধরে, তোর মতো বাদশা আর কেউ নাই। দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, লিল্লাহে তাকবীর। 30 সেকেন্ডে বলবো কোন যুবক আসর তোর রোজা নামাজ এই বছরের থেকে কবুল হবে, তোর রোজা জীবনও কবুল হবে না যদি বাবার কাছে মাপ না চেয়ে রোজা রাখোস। আমি চ্যালেঞ্জ করে বললাম এই কোরআন হাতে নিয়ে তুই পৃথিবীর কোন দেশে যাইতে চাস, তোর নিয়ে যাবে আল্লাহ এক ধাক্কা দিয়া। 30 সেকেন্ডে দাঁড়াবি ওই যুবকগুলা
হুজুর রমজান মাস আসতেছে, আর মাত্র 1 মাস 60 দিন মাঝখানে আছে, এরপরে রোজা শুরু, সেহরি। 30টা সেকেন্ডে দাঁড়াতো কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে। হুজুর আমরা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছি, আমি ইটালি যাবো, কাগজ জমা দিছি, আমারটা যায় না, গিরিজ যাবো, যাইতে পারতেছি না। তুই যাইতে পারবি। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও, ওই যুবকগুলো দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াইতে বলছি, দাঁড়াইতে বলছি। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। যে দাঁড়াবি হুট করে দাঁড়াবি, যার বাপ এই মাঠে আছে তারা দাঁড়াই থাকবি। যাদের বাপ এই মাঠে বসে ওয়াজ শুনতেছে তারা দাঁড়াবি। যাদের বাপ বিদেশ অথবা বাড়িতে দাঁড়ানা, যাদের বাপ এই মাঠে আছে দাঁড়ান। চাচা দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে, আপনি দাঁড়ান। আপনি ডাইনি ভাবে তাকায় দেখেন আপনার ছেলেটা খারাপ গেছে। যুবক তোর পাও ধরছি, তুই বিদ্যুৎ যত দ্রুত দৌড় দেয় তুই অত দ্রুত দৌড় দিবি। তোর বাপরে বুকে নিয়ে একটা শিক্ষার মেরে কান বিয়ের বলবি, আব্বা আমারে মাফ না করলে বলে আমার কিচ্ছু কবুল হইব না। এই রজবের চাঁদে আর 60 দিন পরে আমার নবী আল্লাহর বাড়ি বেড়াইতে যাবে। এই বাপগুলা খাড়াইতে কইছি না, ছেলেটা দাঁড়াইছে, বাপ দাঁড়াবেন না? বাপগুলা খাড়ান। এই বাবাগুলা খাড়াইতে বলছি, বাবাগুলা খাড়াইতে বলছে, বাপগুলা খাড়াও। এই বুড়া বেটা বোঝো নাই তোমার ছেলে দাঁড়াই রয়েছে, তুমি দাঁড়াবো না? যাদের ছেলে দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছি। ছেলেটার এখন বাইজিদ মুস্তামি বানাই দিবেন। মেয়েগুলো যারা আছেন মা গুলো দাঁড়ায় যান। মা মেয়ে একসাথে, মা না থাকলে 2 বোন একসাথে থাকলে 2 জন 2 জনের বুকিনে কানবা। আমি বলার সাথে যুবক দৌড় দিবি, দৌড় দিয়ে বাপরে বুকিনে কানবি। দে দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে। একটা দৌড় দে, তোর বাপ কই আছে দেখ। একটা দৌড় দিয়ে বাপরে বুকিনে কানতে থাক যুবক। একটা দৌড় দিয়ে বাপরে বুকিনে কানতে থাক। একটা দৌড় দিয়ে বাপরে বুকিনে কানতে থাক। প্রবাসী যুবক রে, এই বাবার জীবনে আর পাবি কিনা জানি না। একটা দৌড় দিয়া বাপরে বুকি নিয়ে বল, বাবা গো তুমি আমারে মাপ দিবা রে। দেখো কত আলিম উলামা কান্দে আর ভাবে আমার তো বাপ নাই। আমি কার কাছে মাপ চাবো? আমার রোজা কি কবুল হইব না? আল্লাহ দেখো এখনো কান্দে, বাপরে ছাড়িস না যুবক। তোর পাও ধরছে, এখনো দৌড় দে, তোর বাপরে বুকের মধ্যে একটা শিক্ষার মার। একটা দৌড় দিয়ে তোর বাপের কানে কানে কো, আব্বা তুমি একটু গরম পানি দেও না আমার লেগে, 1 ফোঁটা গরম পানি দাও। দেখো একটা ছেলে বেউসে গেছে, বাপরে তুমি দেখো যুবক গুলা কান্দে। যুবক এখনো টাইম আছে, ওয়াজ কমিটির যুবক একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকে নিয়ে কান্দে থাকো। তোর বাবার চোখের পানি কবুল রে, তোর চোখের পানি কবুল। আল্লাহ দেখো যারা কান্দে ওদেরকে মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ আজকে 26শে জানুয়ারি ইতিহাস করে রেখে গেলাম। এই গোয়ালদের প্রত্যেকটা মাইয়াতকে মাফ করে দাও। যাদের বাবা মা কবরে তাদেরকে মাফ করে দাও। বসেন বসেন বস। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো। ওই দেখো এখনো জড়াই ধরে কাঁদতেছে। দেখো কারো দোয়া কবুল না হলে ওইটা দোয়া কবুল হবে। তাকায় দেখ এখনো চিল্লায়ের কান্দে। যুবক তোর পাও ধরছি, এখনো তোর বাপ থাকলে দৌড় মার। তোর বাপ না থাকলে তোর বড় ভাই আছে না, বড় ভাইয়ের কাছে সারা দুনিয়ার ছোট ভাইরা ঋণী। সময় আছে দাড়ি পাকা বাবা, বাপ নাই, 2 ভাই বুকের সাথে বুক লাগায় কান্দেন আর কোন আল্লাহ আমাকে 2 ভাইয়ের চোখের পানি কবুল হইলে মা বাপ বলে মাপ পাইব। ছোট ভাই যখন বড় ভাইরে বুকি নিয়ে কান্দে, ইউসুফ নবী যখন তার ভাইদেরকে বুকি নিয়ে কাঁদছিল, আমার আল্লাহর আরশে আজিম তখন থরথর করে কাঁপতেছিল যে সুবরে তোর সাথে অনেক অন্যায় করছি ভাই, মাফ করে দে। এখনো টাইম আছে। যদি বাপ না থাকে, ভাই যদি থাকে, ভাই না থাকলে যদি চাচা থাকে, একটা দৌড় দিয়ে চাচা রে, বাপ রে অথবা শ্বশুর রে, বড় ভাই রে বুকিনে মাপছে নিও। 2 ভাইয়ের চোখের পানি কবুল হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো না। এই যে মনিরের ছেলে 2টা এসে গেছে, একটা শিক্ষা দাও না, একটা শিক্ষা দাও। এই মনির আমার আনার লাগে এত কষ্ট করছো, তো বইয়ের এসেছে আমার পোলা 2টা কাই। আল্লাহ তুমি দেখো মালিক, বাবার দোয়া কবুল করবানি।
কত দাড়ি ভাগা বাজান বসে আছে জেহাদি ভাইরে, আমার তো বাবা নাই, আমি কার কাছে যাই? আমি বলবো ভাইজান আপনি বসে বসে কান্দেন, এখনই কবুল হয়ে যাবে। দেখো কেমনে করে উড়ে মারে। তাহলে তোমার মায়া লাগে না? তোমার মায়া লাগে না? এরা 12:30টার সময় মায়া লাগে না? তুমি না কইছো ফালিয়াজ হাকু কলিলা ওয়ালজাবকু কাসীরা, 12টার চোখের পানি ফিরবে না? দেখো এই গভীর রাত্রের চোখের পানি কেমনে ফিরাই দে ভাই দক্ষিণ গোয়ালদি। এই প্রবাসীদের কান্নাগুলো কেমনে দেখবা? এদের বাবা মারে মাফ করে দাও, এদেরকে তুমি মলি বানায় দাও, এদের জীবনকে ধন্য বানায় দাও। এই গোয়ালদি, দক্ষিণ গোয়ালদি, উত্তর গোয়ালদি, নগর গোয়ালদি সবাইকে মাফ করে দাও। ইস্যুপুরে আমার অনেক আত্মীয় স্বজন আসছে। আমি যখন মাহফিলে আসতেছিলাম, সৌরভ না কি না জানি, সৌরভ নাম, সৌরভ হালাদার আমার আত্মীয়, সে বলে আমার ছেলেটা নাই রে বাপ। সেই রিপন আমার অনেক ভক্ত ছিল। আল্লাহ বাপ আজকে আমার আসার আগে জড়াই ধরে কান